কেউ। এমন একজন খেলোয়াড় নিজের কেরিয়ারের পরন্ত সময়ে এসে যখন শোনেন আরেকজন উঠতি খেলোয়াড় যে ইতোমধ্যে সেরাদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে যখন এত গ্রেটদের মধ্যে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে এসে তার কথা বলতেই কৃতজ্ঞতায় নুয়ে পড়ে, সম্মান করে এবং আইডল বলে দাবি করে, তখন তো আনন্দে 1-2 ফোঁটা পানি চোখ বেয়ে টলমল করতেই পারে না বলেন? আর নেইমারের কথা কি আর বলবো, এই লোকটা তো ব্রাজিলের জন্য নিজের জীবন বাজি রাখতেও পিছপা হননি। ব্রাজিলের সকল তরুণ খেলোয়াড়দের প্রতি তার অগাধ ভালোবাসা। যখন ভিনিকে কালো বলে নিন্দা করা হলো, তখন কোনো রাগ ঠাক না রেখে ভিনির পক্ষ নিয়ে ছিলেন এই প্রিন্স, দাঁড়িয়েছিলেন ভিনির পাশে, রেখেছিলেন হাত কাঁধে সহজিয়া অনুরাগে। যখন স্বদেশী এবং ক্লাব সতীর্থ রদ্রিগোকে ব্যালন ডিওরের সেরা 20 জনের তালিকায় রাখা হলো না, তখন তিনি রদ্রিগোর কথা বলে আলাদা করে বলেছিলেন, তার পাশেও ছিলেন। এমনকি ভিনির ব্যালন ডিওর কাণ্ডের পরেও ভিনিকে সাহস জুগিয়ে বলেছিলেন, এই পুরস্কার না পেলেও সারা বিশ্ব দেখেছে তুমি যোগ্য ছিলে। যেমন রোনালদো ভরা মজলিস